বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব দুটো টেকিনের ব্লাউজ কিভাবে পেপারে ড্রয়িং করতে হয়। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি প্রথমে ব্যাক পার্টটা ড্রয়িং করব। আমি দেখো দুটো লাইন টেনে নিয়েছি। এই যে উপরের লাইনটা আছে ডান দিকে, এটা হচ্ছে আমাদের শোল্ডার লাইন। আমাদের ঝুল হচ্ছে 15 ইঞ্চি। এই শোল্ডার লাইন থেকে 15 ইঞ্চি নিচে দুটো পয়েন্ট করে নেব। এবার এই পয়েন্ট দুটোকে মিলিয়ে একটা স্কেলের সাহায্যে, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নেব। এটা হচ্ছে আমাদের কোমরের লাইন। এইখানে কোমরের মাপটা হবে। এবার যে মোহরার মাপটা, মোহরাটা ঠিক কত অবধি নামবে নিচে, সেইখানে আমরা একটা পয়েন্টিং করে নিচ্ছি। এটা আমাদের আপার চেস্ট লাইন। এখানে আপার চেস্টের যে মাপটা আছে সেইটা হবে। শোল্ডার আমরা 1 ইঞ্চি ডাউন করব। ন্যাচারালি আমি শোল্ডার 1 ইঞ্চি ডাউন করি, তোমরা চাইলে এটাকে কম বেশি করতে পারো। আমি এই 1 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে দেবো। এবার দেখো বন্ধুরা, আমাদের 4টে লাইন হলো। একটা শোল্ডার লাইন, শোল্ডার ডাউন লাইন, আপার চেস্ট লাইন এবং কোমরের লাইন। এবার এই যে শোল্ডার আমাদের 15 ইঞ্চি, 15 ইঞ্চিকে দুভাগ করলে 7.5 ইঞ্চি হয়। 7.5 ইঞ্চিতে একটা উপরে দাগ টেনে নেবো, একটা আপার চেস্ট লাইনের উপরে একটা 7.5 ইঞ্চির পয়েন্ট করে নিলাম। এবার দুটোকে মিলিয়ে একটা দেখো ছোট করে দাগ টেনে নিলাম, কেন এখানে আমরা মিডিল করব। আমি এই জন্য পুরো দাগটা টানলাম না, এখানে শুধু একটা পয়েন্টিং হবে। এবার দেখো এইভাবে এই মাঝখানে গ্যাপটাকে আমি হাফ করে নিলাম। এই মাপটাকে এই হাফ করে নেওয়ার পরে এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার এই পয়েন্টটা থেকে ভেতরের দিকে আমি একটা 2 সুত ভেতরে আমি আর একটা পয়েন্টিং করে নিলাম। এবার আমাদের আপার চেস্টের মাপ হচ্ছে 10 2 সুত, 10 কোয়ার্টার। এই 10 কোয়ার্টারে আমি একটা পয়েন্টিং করে নেব। এবার এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই যে আপার চেস্টের লাইনের উপর যে পয়েন্টিংটা করেছি, এই তিনটাকে মিলিয়ে আমরা পেছন পার্টের মোহরাটা ড্রয়িং করব। দেখো আমি ফ্রেঞ্চ কার্ভটাকে ঠিক এইভাবে বসিয়ে নিয়ে প্রথমে নিচের দিকটা ড্রয়িং করে নেব। আমি এখানে ফ্রেঞ্চ কার্ভের বাইরের দিকটা ইউজ করছি। এবার ভেতরের দিকটা ইউজ করে এইখানে দেখো আমি উপরের দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি। আমাদের কত সুন্দরভাবে মোহরাটা ড্রয়িং হয়ে গেল। এবার মিনিমাম নেক উইথ আমি 3.25 ইঞ্চি রাখলাম। এবার এই 3.25 ইঞ্চি পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি শোল্ডারটাকে ডাউন করে নিচ্ছি। এটা আমাদের শোল্ডার ডাউনের দাগ। এবার মোহরা এমন 17 ইঞ্চি, 17 ইঞ্চিকে হাফ করলে হয় 8.5 ইঞ্চি। আমি দেখে নিচ্ছি মোহরাটা কত এসছে। আমি আর একবার মেপে নেব। আমাদের 8.5 ইঞ্চির 1 সুত মতো বেশি আছে, তা আমাদের এটা চলে যাবে। কোমর হচ্ছে আমাদের 33 ইঞ্চি, 33 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 8 2 সুত। সেখানে একটা পয়েন্টিং করে তারপরে 1 ইঞ্চি আমি একটা বাড়িয়ে নিলাম, ওটা টেকিনের জন্য পেছন পার্টে। এবার যে আপার চেস্টের মাপটা নিয়েছিলাম সেই মাপ থেকে আর এই কোমরের মাপ অবধি এখানে সাইড সিম লাইন আমি টেনে নিলাম। এটা আমাদের সেলাইয়ের লাইন। যেহেতু আমি এখানে টেকিন ব্লাউজ করছি, আমাকে একটা সাইডে টেকিন নিতে হবে, তাই আমি এখানে সেলাই মার্জিনটা রাখবো। আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম। তোমরা ইচ্ছা করলে এখানে আর একটু বেশি বা কম নিতে পারো। এইবার এইখানে এটা মিলিয়ে দিলাম। কোমরের যে মাপটা আছে সেটাকে আমি এরমভাবে হাফ করে নিলাম। হাফ করার পর এখানে হাফে
পয়েন্টিং করে নেবো। এইখানে যে মাপটা এলো কিছুটা উপরে আমি ঠিক একইভাবে একটা মাপ করে নেব। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে এই স্কেলের সাহায্যে আমি যে কোমরের টেকিংটা দেবো পেছন পাটের, তার মিডিলের যে লাইনটা, এই লাইনটা আমি করে নেব। এবার টেকিনের উচ্চতাটা হবে পৌনে 5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি উপরে একটা পয়েন্টিং করে নিলাম। এখানে আমি দেখো 1 ইঞ্চি টেকিনের জন্য এক্সট্রা রেখেছিলাম, তাই আমি এখানে 1/2 ইঞ্চি এদিকে আর 1/2 ইঞ্চি ওই দিকে, এ দেখো এদিকে 1/2 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি, এই 1 ইঞ্চি হলো 1 ইঞ্চির আমি টেকিন দিয়ে দেবো। এবার এই পয়েন্ট থেকে এই দুটো পয়েন্টকে মিলিয়ে দেবো। এবার এটাকে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেককে অনুরোধ করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি নিচে একটু এক্সট্রা কাগজ রেখে দিয়েছি, আর এই সাইডটাকে এইভাবে কাটিং করে নেব। যখন আমরা দেখো কাপড়ে যখন কাটবো তখন এই যে টেকিনটা সেলাই করব না, তখন টেকিনটা সেলাই করার সময় নিচের দিকে এইভাবে রেখে দিলে তখন দেখো এইভাবে ভাঁজ হয়ে যদি সেলাই হয়, দেখো এখানে একটা কোণ মতো হয়ে যায়। এই কোণটা যাতে কাপড়ে না আসে তার জন্য আমি টেকিনটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে তলায় একটা সোজা করে কেটে নেবো। তোমরা ইচ্ছা করলে এখানে স্কেল ইউজ করতে পারো, কিন্তু আমি কাঁচি দিয়েই কেটে নিলাম। এবার কাপড়ে যখন কাটবো তখন কাটিংয়ের সুবিধার জন্য আমি যে টেকিনগুলো দিয়েছি টেকিনের গোড়ায় একটা করে কাট মার্ক দিয়ে দেবো, তাতে আমার পয়েন্টিং করতে কাপড়ে সুবিধা হবে যে আমার এইখানে টেকিনটা ছিল। এইখানে দেখো মোহরা, এই যে এইখান থেকে আমার সেলাই হবে, এখানেও একটা কাট মার্ক দিয়ে নেবো এই দাগটাকে বোঝার জন্য। আর এই যে টেকিনের উপরের যে পয়েন্টিংটা আছে এখানেও একটা কাট মার্ক দিয়ে নেবো, যাতে আমি কাপড়ে যখন কাটবো তখন বোঝা যায় যে টেকিনের উচ্চতাটা ঠিক এত অবধি রয়েছে। তো বন্ধুরা, আমার ব্যাক পার্ট কাটা হয়ে গেছে। এবার চলো ফ্রন্ট পার্ট কাটি। তো ফ্রন্ট পার্ট কাটার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারে দেখো দুটো লাইন টেনে নিয়েছি। এবার ডান দিকের এটা হচ্ছে আমার শোল্ডারের লাইন, এই শোল্ডারের লাইনের সঙ্গে পেছন পার্টটা মিলিয়ে আর ওই দাগের সঙ্গে সোজা করে মিলিয়ে আমরা দুটো পয়েন্ট করে নেব। একটা হচ্ছে এইখানে দেখো লেন্থের যে মাপটা ওইখানে, আর এইখানে মোহরার যে মিডিল করেছিলাম সেইখানে একটা পয়েন্টিং করে নিচ্ছি। এবার ফ্রন্ট পার্টে এই যে পেছন পার্টের যে লেন্থটা ছিল তার থেকে 1 ইঞ্চি বেশি আমরা আর একটা পয়েন্ট করে নেবো। এই 1 ইঞ্চি ফ্রন্টে আমাদের লেন্থ বেশি হবে ব্যাক পার্টের চেয়ে। এখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের কোমরের দাগ। এবার পয়েন্ট পয়েন্ট আমাদের 11 ইঞ্চি, তাই 11 ইঞ্চিতে আমি দুটো এইভাবে পয়েন্টিং করে নেবো শোল্ডারের দাগ থেকে, দিয়ে এখানেও একটা স্ট্রেট লাইন টেনে নেবো। এটা হচ্ছে আমাদের মেন চেস্ট লাইন, ফুল বাস্ট লাইন যাকে বলে। এখানে আমাদের মেন চেস্টের মাপটা অ্যাপ্লাই হবে। আর্মহোল ডাউন যেটা আপার চেস্ট লাইন করব সেটার জন্য আমরা শোল্ডার থেকে দুটো পয়েন্টিং করে নেব। এবার এখানে আপার চেস্ট লাইনটাকে সোজা করে টেনে নেব। দেখো আমাদের এখানে 4টে লাইন কিন্তু হলো, একটা শোল্ডারের লাইন, আপার চেস্ট লাইন, ফুল চেস্ট লাইন, কোমরের দাগ। পেছন পাটে আমি আপার চেস্টের মাপ নিয়েছিলাম 10-2 সুত, এখান থেকে 10-2 সুতটা মেপে নিলাম, নিয়ে ফ্রন্ট পার্টেও আমি 10-2 সুতে একটা পয়েন্টিং করে নেব আপার চেস্ট লাইনের ওপর। শোল্ডার 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটা পয়েন্টিং করে নিলাম। এবার যে মোহরার যে মিডিলের যে দাগটা দিয়েছিলাম ওর থেকে ফ্রন্ট পার্টের জন্য আরও 1/2 ইঞ্চি ভেতর দিকে যাব। এবার এই 3টে পয়েন্ট দেখো, এইটা এইটা আর আরেকটা নিচের আপার চেস্টের যে পয়েন্টটা, এই 3টে মিলিয়ে আমি ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে
মোহরার দাগটা দিয়ে নেব। স্কেলটাকে ঠিক এইভাবে বসাবো, বসিয়ে প্রথমে উপরের দিকে দুটো পয়েন্টকে মিলিয়ে দেবো, দিয়ে একটুখানি দেখো বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর স্কেলটাকে আমি ঠিক এইভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে এইখানে যে দাগটা বাড়িয়ে নিলাম আর এই আপার চেস্টের যে পয়েন্টটা করে রেখেছি এইখানে মিলিয়ে দিয়ে এইভাবে ড্রয়িং করে নেবো। এতে আমাদের ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আমরা ইচ্ছা করলে হাতেও করতে পারি, কিন্তু স্কেলের সাহায্যে করলে খুব সুন্দর হয়। পেছন পাটে আমি শোল্ডার ডাউন করেছিলাম 1 ইঞ্চি, তা আমি এখানেও 1 ইঞ্চি নিচে একটা স্ট্রেট লাইন করে নেব। মিনিমাম নেক উইথ আমি রেখেছিলাম 3.25 ইঞ্চি। আর এখানে মোহরার মাপটা দেখো আমি চেক করে নিচ্ছি। আমি 8.5 এক সুত বেশি পেয়েছিলাম, এখানেও 8.5 এক সুত মতো হচ্ছে। তাহলে দুটো পার্টে আমার সেম মোহরা আছে। এবার মিনিমাম নেক উইথ আমি 3.25 ইঞ্চি এখানেও রাখবো। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলিয়ে শোল্ডার ডাউনের যে লাইনটা, এই লাইনটাকে টেনে নেব। এবার কোমর আমাদের 8 কোয়ার্টার, 8 2 সুত, এই 8 2 সুতে একটা পয়েন্টিং করব। তারপরে এই কোমরের লাইনের উপরে আমি 3.5 ইঞ্চি দূরে, আরও 3.5 ইঞ্চি দূরে একটা পয়েন্টিং করে নেবো। এটা আমাদের টেকিনের জন্য। এবার এই যে আপার চেস্টের পয়েন্টটা আর এই কোমরে যে টেকিনের পয়েন্টটা দিলাম, এই দুটোকে মিলিয়ে এটা হচ্ছে সাইড সিম লাইন, এখানে সেলাইটা হবে। ফ্রন্ট পার্টেও আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রেখে দেবো। আমি ব্যাক পার্টে 1.5 ইঞ্চি রেখেছিলাম, ফ্রন্ট পার্টেও 1.5 ইঞ্চি রাখছি। এবার দেখো বন্ধুরা, এইভাবে আমি স্কেলটাকে বসিয়ে আমি মাথার যে দাগটা, এই দাগটা এইভাবে দিতে পারি, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য দিচ্ছি। কিন্তু আমি এটা যখন ব্যাক পার্টটা এর উপরে বসাবো তো তখন দেবো ভালো করে। এবার যে ফ্রন্ট পার্টের যে টেকিন হবে, টেকিনের যে কোমরের টেকিনটা, এর যে দূরত্বটা হবে এটা হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি দূরে আমি এরমভাবে দুটো পয়েন্ট করে নিয়ে একটা স্ট্রেট লাইন করে নিলাম। এটা কোমরের লাইন থেকে চেস্ট লাইন অবধি হবে। এবার ব্যাক পার্টটাকে আমি এইভাবে বসাবো, যে সাইড সিম লাইন আছে এর উপরে মিলিয়ে আমি এইভাবে বসিয়ে নিলাম। এবার দেখো ব্যাক পার্টটার উপরের দিকটা ঠিক যেরমভাবে গেছে ওখানে আমি একটা ওইভাবে দাগ টেনে নেবো। আমি তোমাদের আগে বলেছিলাম যে আমি ব্যাক পার্টটা বসিয়ে দাগ দেবো। এরমভাবে করলে কী হয়, আমরা যখন দুটো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেলাই করবো, সাইডটা তখন ভালোভাবে মেলে। এবার এই দেখো নিচে যতটা লেন্থ আসছে ততটাই আমি দুটো দাগ দিলাম। ভেতরেরটা দিলেই চলবে, বাইরেরটা না দিলেও চলবে। এবার এইখানে দেখো, এইখানে কতটা গ্যাপ হচ্ছে আমি সেটা একবার মেপে নেব। এখানে আমার 1.5 ইঞ্চি গ্যাপ হচ্ছে, তার মানে আমাকে এখানে সাইডে 1.5 ইঞ্চির একটা টেকিন দিতে হবে। তা টেকিন দেওয়ার জন্য এই যে মেন ছাতির লাইনটা, এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আমি একটা পয়েন্টিং করে আমার অ্যাপেক্স পয়েন্ট থেকে এইখানে আমি স্ট্রেট করে একটা লাইন টেনে নিলাম। এরপর 1.5 ইঞ্চি নিচে আমি আর একটা পয়েন্টিং করব। এবার সেমভাবে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে মিলিয়ে আমি আর একটা লাইন টেনে নেব। তাহলে এইটা আমাদের সাইডে টেকিন হয়ে গেল। এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে আমাদের একটা টেকিন হবে। আমি কিন্তু কোমরের টেকিনটা এখনও দিইনি, কোমরের টেকিনটা আমি পরে দেবো। এবার এইটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো বন্ধুরা, আমরা ফ্রন্ট পার্টেও নিচে একটু এক্সট্রা কাগজ কেটে নিয়েছি। এবার সাইডের যে দাগটা আছে ওর উপর দিয়ে কেটে সাইডের পার্ট কাগজটাকে বাদ দিয়ে দেবে। এবার যে
কোমরে যে টেকিনের যে সেন্টার লাইনটা করেছিলাম এটাকে আমরা কেটে নেবো। এটা কেটে নিলে কি হয়, আমরা যখন সাইডে যে টেকিনটাকে ভাঁজ করবো এটা ঠিকঠাকভাবে ভাঁজ হবে। এবার দেখো উপরের লাইনটায় আমি কাগজটাকে এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে এই ভাঁজ করা কাগজটা এনে ঠিক নিচের যে লাইনটা আছে তার উপরে একদম সেমভাবে বসিয়ে এরমভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এই দেখো সেলাইয়ের যে লাইনটা গেছে, এই যে সাইড সিম লাইন, এই সাইড সিম লাইনের উপরে স্কেলটাকে এইভাবে সমান করে বসাবো। বসিয়ে আমি এই দাগটাকে সোজা নিচের দিকে টেনে দেবো। এবার এই সাইড সিম লাইনটা আমাদের এইভাবে গেল। এবার সাইডে যে সেলাই মার্জিনের লাইনটা 1.5 ইঞ্চি রেখেছিলাম ওই লাইনটাও ড্রয়িং করে নেব। সাইডে যে এক্সট্রা কাগজটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবার কোমরের মাপটা আমাদের 8 কোয়ার্টার, 8 2 সুত। এখানে কোমরের পয়েন্টিংটা করে দেখবো মাঝখানে কতটা গ্যাপ হচ্ছে, এটা 2.5 ইঞ্চি হচ্ছে। তার মানে নিচের টেকিংটা আমাদের 2.5 ইঞ্চি রাখতে হবে। তাই যে সেন্টার লাইন এর এপাশে আমি 1 2 সুত আর ঠিক এই পাশে 1 2 সুত, তাহলে আমাদের টোটাল 2.5 ইঞ্চি হয়ে গেল। এইবার এই মিডিল থেকে আমি টেকিনের দাগটা কেটে নেব। কাপড়ে যখন কাটবো টেকিনটা কিন্তু এতটা হবে না, তখন টেকিনটাকে কিভাবে ড্রয়িং করতে হয় আমি তোমাদের দেখিয়ে দেবো কতটা যাবে। এবার দেখো যখন কাপড়ে আমরা এই টেকিনটা এইভাবে ভাঁজ করব না, তখন নিচের দিকে একটা দেখো কোনা মতো হয়ে যাবে। তাই জন্য আমরা করব কি, টেকিনের যে দাগগুলোকে নিচের দিকে আরও 1/4 ইঞ্চি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমরা স্কেলের সাহায্যে ঠিক এইভাবে দাগ টেনে দেবো। এবার এটাকে আমি কেটে নেব। আমি এইটা করব বলেই আমি নিচে কাগজটাকে এক্সট্রা রেখে দিয়েছিলাম। এবার এই কাপড়ে যখন কাটবো তখন টেকিনগুলো কোথায় আছে পয়েন্টগুলো সেগুলো বোঝার জন্য আমি এখানে একটু কাটমার্ক দিয়ে নিচ্ছি। এবার যে সাইডে যে টেকিনটা দেবো তারও একটা কাটমার্ক দিয়ে নিলাম। দেখো ভাঁজ করার সময় আমাদের একটা মিডিলে দাগ মতো উঠে এসছে, তাহলে ওইটা টেকিনের সেন্টার লাইন, সেখানে আমি একটা কাটমার্ক দিয়ে নিলাম। আমি লাইনটা দিয়ে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে সাইডের টেকিনটা আছে এটা হচ্ছে এর সেন্টার লাইন। নিচের টেকিনটাকেও আমি একটু হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে একটা টেকিন আছে। তো আমাদের ফ্রন্ট পার্ট ড্রয়িং হয়ে গেছে, এবার গলার ড্রয়িংটা করে নেব। গলার ড্রয়িং করার জন্য দেখো মোহরার দিক থেকে আমি 3.5 ইঞ্চি শোল্ডার উইথটা রাখবো। আমাদের যেহেতু পেছন গলা ছোট আছে তাই আমাদের একটু বড় শোল্ডারের পট্টিটা রাখতে হবে। এবার এখানে আমাদের সোজা করে একটা লাইন টেনে নেব। নেওয়ার পর এখান থেকে আমি 7.5 ইঞ্চি নিচে এখানে গলার জন্য দাগ দেবো। তোমরা ইচ্ছা করলে আরেকটু বেশিও দিতে পারো। তোমরা যদি সোজাভাবে মাপো তো সোজাভাবে মাপবে, আমি ক্রস করে মাপি তাই আমি ক্রস করেই মেপে নিলাম এখানে। এবার গলাটা আমি এইভাবে ড্রয়িং করে নিলাম, নিয়ে এবার গলাটাকে কেটে নেব। তো ফ্রন্ট পার্টের গলা রেডি হয়ে গেছে। এবার ব্যাক পার্টের গলাটা ড্রয়িং করব। দেখো শোল্ডারের এই মোহরার দিকটা আমরা মিলিয়ে দুটো শোল্ডারকে মিলিয়ে নেব। এবার যেখানে দেখো আমাদের ফ্রন্ট পার্টের গলাটা শুরু হয়েছে সেইখানে একটা পয়েন্টিং করে নেব। এখানে আমিও সেমভাবে সোজা করে একটা দাগ টানব। আর এই পয়েন্টটা থেকে আমাদের 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি কি 5 ইঞ্চি যেখানে তো আমাদের সুবিধা মনে হয় সেখানে একটা পয়েন্টিং, আমি 4.5 ইঞ্চিতেই পয়েন্টিং করে নিলাম। এবার এখানে একটা বক্স মতো ড্রয়িং করে নেব। করার পরে ফ্রেঞ্চ কার্ভটাকে দেখো ঠিক এইভাবে বসাবো। বসিয়ে গলার ড্রয়িংটা এইভাবে করে নিলাম।
দেখো আমাদের কত সুন্দরভাবে ড্রয়িংটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।